দুইটা কাটা চিরুনির সাহায্যে এত সুন্দর করে হেয়ার স্টাইল করা যায়, এই হেয়ার স্টাইলের ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবসময় তো ফ্রান্স বিনি দেখেছেন, ঝিকঝাক সিতি করা দেখেছেন, কিন্তু কাটা চিরুনির সাহায্যে যত সুন্দর করে এই স্টাইল করা যায় সেই স্টাইলটা আপনারা কিন্তু না দেখলে মিস করবেন। সর্বপ্রথমে একটা কথা বলবো, সবসময় তো ও যেহেতু বিকালবেলার দিকেই কিন্তু আমার কাছে একটু পরিমাণে চুলের স্টাইল করার জন্য আসে, কারণ বিকালে একটু ঘুরতে যায়। আর যখনই এরকম স্পেশালি কোনো চুলের স্টাইল করি তখন আপনাদের মাঝে ভিডিও করে আপলোড করি। তো মনে করলাম কাটা চিরুনির সাহায্যে যেভাবে আমি এই ঝিকঝাক সিথি করার পাশাপাশি ফ্রান্স স্টাইলে, এটা ফ্রান্স বেনি বলতে বেনি কিন্তু না, কাটা চিরুনি দিয়ে এক সাইড থেকে নিয়ে কাটা চিরুনির যে গোড়াটার দিকে সুন্দর করে আটকে রেখেছি, ঠিক এক পাশ থেকে নিয়ে আর এক পাশে কাটা চিরুনিটা রেখে দিব এবং কাটা চিরুনির ওই গোড়াতেই চুলটা আমি সেট করে রেখে দিব। এত সুন্দর করে স্টাইল হয়ে যায়, যে জিনিসটা আসলে দেখেন করলেই বুঝতে পারবেন। আর এই ভিডিওটা মনে হয় আমি আগেও আপনাদের মাঝে আপলোড করেছি, তবে হ্যাঁ একটু স্লো করে সুন্দর করে আপনাদের মাঝে শেয়ার করলাম, যাতে করে আপনাদের জন্য অনেক সুবিধা হয়। তো এক সাইডটা সুন্দর করে কিন্তু কাটা চিরুনির সাহায্যে অনেক সুন্দর করে হেয়ার স্টাইল হয়ে গেছে। এখন আর এক পাশের পালা। এখন এই সাইডেও একই সিস্টেম করে একটু করে চুল নিয়ে কাটা চিরুনি দিয়ে একটু করে নিয়ে এক পাশ থেকে আটকে রেখে আরেক পাশ থেকে একটু নিয়ে কাটা চিরুনির ওই গোড়া বরাবরই আরেক পাশটা দিয়ে দিব। তো এটা ফ্রান্স বেনি বললে চলে। ফ্রান্স বেনি বলতে ফ্রান্সের যে বেনিটা আপনারা করেন, 3টা বেনি করার পরে সুন্দর করে এক সাইড থেকে নিয়ে আরেক সাইডে নিয়ে তারপরে করতে হয়, কিন্তু এটা তা করতে হয় না। কাটা চিরুনির সাহায্যে একটু করে নেবেন, গোড়াতে আটকে রাখবেন, আর এক সাইড থেকে নেবেন এবং ওই গোড়া বরাবর নিয়ে এসে চিরুনি দিয়ে আটকে রাখবেন, মানে কাটা চিরুনি দিয়ে কাটার সাইড দিকেই আটকে রাখবেন। বাস, আলহামদুলিল্লাহ এখন কিন্তু দেখেন এত সুন্দর হয়ে হেয়ার স্টাইলটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা ভাবতেও পারবেন না যে দুটো কাটা চিরুনির সাহায্যে এত সুন্দর হেয়ার স্টাইল হয়ে যায়। হেয়ার স্টাইলটা কমপ্লিট করার পরে চুলে যেহেতু শ্যাম্পু করা নাই, পিছনের দিকে চুলটা একেবারে খারাপ লাগতেছিল, কি করব ভাবতেছিলাম। আর পাশ থেকে মিম অবশ্য বলতেছিল যে পাঁচ বিনিটা যেটা করেন আপনি অনেক ভালো লাগে, সেই পাঁচ বিনিটা করেন। আর পাঁচ বিনিটা অনেকে কিন্তু আপনারা জানেন না যে কীভাবে করতে হয়। এটা আসলে পাটি বিনি বললেই চলে। দুই পাশ থেকে দুটা অংশ, একটার উপর আরেকটা, আরেকটার উপর আরেকটা দিয়ে রাখবেন। মাঝখানের অংশটা এক সাইডে, যে কোনো এক সাইডে নেবেন। নেওয়ার পরে দুই সাইডটা একত্র করে দিয়ে নিচ থেকে উপর বরাবর দিয়ে তারপরেই কিন্তু পাটি বেনিটা করতে হয়। এটা পাঁচ বেনি, অনেকে 6 বিনি করতে পারে, 4 বিনি করে, তো আমি 5 বিনি করে এই বেনিটা আপনাদেরকে দেখালাম। এত সুন্দর লাগে দেখতে। যাদের অনেক চুল কম তাহলে দেখতে মনে হয় যে অনেক গোছা আর অনেক চুল, যার কারণে এই বেনিটা করলে দেখতে ভালো লাগে। নর্মালি কিন্তু ব্রাইডালদেরও এক সাইডে এরকম করে বেনি করে একটু একটু করে টান দিয়ে এই বেনিটা করলে দেখতে খুবই ভালো লাগে। তো ফাইনালি কিন্তু আমার 5 বেনিটাও কমপ্লিট হয়ে গেছে। তো দুটা কাটা চিরুনির সাহায্যে এত সুন্দর করে হেয়ার স্টাইল করা যায়, কারা কারা জানতেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের বেনিটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই বলবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য নেক্সট ভিডিও আবার কিছু একটা নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।